আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। এটা হচ্ছে গতির দ্বিতীয় ক্লাস। এখানে আমরা দেখি স্কেলার ও ভেক্টর রাশি, তাই না? স্কেলার ও ভেক্টর এই জিনিসটা আসলে কী? স্কেলার এই জিনিসটা তুমি সহজ ভাবে যদি আমরা চিন্তা করি, স্কেল, ঠিক আছে, জাস্ট আমরা মেজার করি, ঠিক আছে, সেখান থেকে যদি স্কেলার জিনিসটা আমরা বানাই, তার মানে জাস্ট মেজারেবল, যেটা আমরা জাস্ট শুধু মেজার করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো আমরা এই দুটো রাশি, মানে এটা কি, এটা হচ্ছে রাশি, তাই না? কোনো একটা জিনিসকে আমরা যখন প্রকাশ করব, এটাতে একটা রাশি হয়। যেরকম তাপমাত্রা একটা রাশি বলছে, এরকম আমরা প্রথম অধ্যায়ে বেশ কিছু রাশি পড়ে এসেছি। এখন এর যে রাশিগুলো আমরা প্রকাশ করি, এই রাশিগুলোর এক একটা কিন্তু কী থাকে, ইউনিট থাকে। তাপমাত্রা একটা রাশি, কিন্তু এটার একটা ইউনিট আছে, একটা একক আছে, সেটার মাধ্যমে এই রাশিটাকে প্রকাশ করা হয়। যেরকম দেখো তাপমাত্রা কি বলছে, 37 এই যে ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে এই তাপমাত্রার একক, ইউনিট, তাই না? তার মানে একটা রাশি ফর্ম করতে হলে দুইটা জিনিস লাগে। ধরো যে একটা রাশি, এর পাশে লিখি, রাশি ফর্ম করতে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে একটা মান লাগে, একটা একক লাগে, তাই না? প্লাস মানে কিন্তু প্লাস না, প্লাস মানে হচ্ছে ও। তাহলে একটা রাশি মানে একটা মান লাগে এবং একটা একক লাগে। এর পাশাপাশি জাস্ট এইটুকু যদি লাগে, যেসব রাশি প্রকাশ করার জন্য শুধু মান এবং একক, অর্থাৎ শুধু মান দ্বারাই, মান মানে কি, একক সহজ এই পুরোটা আর কি, এটার দ্বারাই যে রাশিগুলো প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে স্কেলার রাশি। সেগুলো কি? সেগুলো হচ্ছে স্কেলার রাশি। সেগুলি হচ্ছে স্কেলার রাশি। এখন দেখো এখানে বলছে, দেখো তাপমাত্রা বোঝানোর জন্য একটি মান বললেই চলে, কিন্তু অনেক রাশি আছে যেগুলোতে একটি মান দিয়ে পুরোপুরি প্রকাশ করা যায় না। হয় মানের সাথে একটি দিক বলে দিতে হয়, কিংবা একাধিক মান বলে দিতে হয়, যেন সেগুলো সব মিলিয়ে তার মান এবং দিক দুটোই নির্দিষ্ট করে বলা যায়। তার মানে কিছু রাশি আছে যেসব রাশি শুধুমাত্র মান এবং একক দিয়ে প্রকাশ করা যায় না, এর সাথে একটা কী লাগে, একটা দিক লাগে, ঠিক আছে। যেমন উদাহরণ দিই, এখানে দেখো যে একটা বল যাচ্ছে, বেগ কত মনে করো, বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমি একটা মান দিলাম। এখন তোমার কাছে কিন্তু একটা প্রশ্ন জাগে যে বলটা যাচ্ছে, ঠিক আছে, কোন দিকে যাচ্ছে? বলটা ডান দিকে যাচ্ছে, না বলটা বাম দিকে যাচ্ছে, না বলটা উপরের দিকে যাচ্ছে, না বলটা নিচের দিকে যাচ্ছে? এই বিষয়গুলো জানতে হবে। তাহলে এই বেগ, এই জিনিসটার পরিপূর্ণ প্রকাশ হবে। আমি যেটুকু মান বলে দিলাম, এটা হচ্ছে জাস্ট এর স্পিড, দ্রুতি। আর বেগ মানে কি, ভেলোসিটি। তার মানে কি, বেগ এবং দ্রুতি এই দুটোর মধ্যে একটার জন্য দিক লাগে, বেগের জন্য দিক লাগে, দ্রুতির জন্য দিক লাগে না, ঠিক আছে। তো এরকম কিছু স্কেলার রাশি, কিছু ভেক্টর রাশি আমরা জানবো। এখানে দেখো কিছু উদাহরণ দেওয়া আছে, স্কেলারের কিছু উদাহরণ দেওয়া আছে। স্কেলারের উদাহরণ হচ্ছে মোটামুটি লিমিটেড বলা যায়, খুব বেশি নাই। সেই জন্য এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে আমি তোমাদের বইয়ের যে শিরোনাম বা কন্টেন্ট সূচিপত্র, সেটা আমি নিয়ে এসেছি এখানে দেখো, প্রত্যেকটা অধ্যায়ে, ম্যাক্সিমাম অধ্যায়ে কিছু স্কেলার রাশি আছে, কিছু ভেক্টর রাশি আছে। আমরা খালি স্কেলার রাশিগুলো জানবো এবং সাথে কিছু প্রয়োজনীয় ভেক্টর রাশি আমরা জানবো এবং দেখবো যে এছাড়া স্কেলার রাশি যেগুলো আছে সেগুলো ছাড়া মোটামুটি সব কিছুই হচ্ছে ভেক্টর রাশি। এখন প্রথম অধ্যায়ে আমরা দেখো 7টা মৌলিক রাশি করেছিলাম, মনে আছে কিনা? 7টি মৌলিক রাশি করেছিলাম। সাতটি মৌলিক রাশি আমরা পড়েছিলাম যখন প্রথম অধ্যায়। যেরকম আমাদের যদি মনে থাকে, এভাবে পড়ছিলাম, এম কে এস, তারপরে এ কে, এই যে 7টা আমি জিনিস লিখলাম। এখানে দেখো এম মানে কি, কে মানে কি, এস মানে কি। এম হচ্ছে মাস, ভর। এম হচ্ছে মিটার নাকি দৈর্ঘ্য একটা স্কেলার রাশি। কে ফর কেজি কি ভর হচ্ছে একটা স্কেলার রাশি। টি ফর সেকেন্ড,
মানে কি সময়, সময় হচ্ছে একটা স্কেলার রাশি। এ ফর অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কি আমরা জানি হচ্ছে তড়িৎ প্রবাহ, তাই না, তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি। এই কে কি, এই কে হচ্ছে তাপমাত্রা, কেলভিন। এটা কি তাপমাত্রা, তাপমাত্রা এটা কি রাশি, স্কেলার রাশি। আচ্ছা এই মোল এটা কি, এটা হচ্ছে পদার্থের পরিমাণ। এটা তো আসলে পদার্থের পরিমাণ এটা আলাদা করে ওভাবে বলে না, এটা একটা একক। পদার্থের পরিমাণ আমরা যখন একসাথে বোঝাই, মনে করে এত মোল, এটাও একটা স্কেলার রাশি। ক্যান্ডেলা এটা কি, এটা হচ্ছে দীপন তীব্রতা, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে দীপন তীব্রতা, এটাও একটা স্কেলার রাশি। তাহলে প্রথম অধ্যায় থেকে দেখো এই কতগুলো জিনিস তোমাদের স্কেলার রাশি, ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে। এখন দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, দ্বিতীয় অধ্যায় গতি, আমরা যেটা পড়ছি এখান থেকে স্কেলার রাশি কী কী আছে ইতিমধ্যে তোমরা জানবে। আমরা কিন্তু দুটো অলরেডি আলোচনা করে ফেলেছি, একটা হচ্ছে দ্রুতি, এটা কিন্তু স্কেলার, এটা কি, এটা কিন্তু স্কেলার রাশি। আর বেগ, বেগ কিন্তু কী রাশি, বেগ একটা ভেক্টর রাশি। প্রাথমিকভাবে জেনে রাখো যে ভেক্টর রাশি কি, এর মান এবং দিক দুটোই দরকার হয়। এটা সম্পর্কে অনেক বিস্তারিত তোমরা ইন্টারমিডিয়েটে পাবে এবং কিছু বেসিক আলোচনা আমরা এখানেও করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা এখানে গতিতে আরও দুটা জিনিস দেখি, একটা হচ্ছে দূরত্ব, আরেকটা কি সরণ। দূরত্ব কি স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি এস যে লিখলাম, এই লেখাটা আমি মিশিয়ে দিলাম এবং একটা সুন্দর করে আরেকটা জিনিস লিখতাম, এস দেখো একটু বোল্ড করে দিলাম, অথবা আরেকভাবে এস লিখলাম, ঠিক আছে, এইভাবে এস লিখলাম। এই দুটো জিনিস একটু মনে রাখো যে আমি একটা একটু বোল্ড করে দিয়েছি, তারপরে একটু এসের উপরে একটা তীর চিহ্ন দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা বল চ্যাপ্টারে যাই পাই মোটামুটি ম্যাক্সিমামই হচ্ছে সব ভেক্টর রাশি। বল নিজে একটা ভেক্টর রাশি, ঠিক আছে। বলের ভিতরে আমরা যখন ত্বরণ পড়ব, তুমি দেখো সরণ, তারপরে সরণের জায়গায় আমরা আরেকটা জিনিস ত্বরণ, আমরা কি ইয়া হিসাবে কি বলেন, গতি চ্যাপ্টারে আরেকটা জিনিস পড়বো কি ত্বরণ, এটা কি, এটা একটা ভেক্টর রাশি, এরকম, ঠিক আছে। এরপরে কাজ, ক্ষমতা, শক্তি, কাজ এটা নিজের একটা ভেক্টর রাশি, ক্ষমতা এটাও একটা ভেক্টর রাশি, পাওয়ার, শক্তি এটাও একটা ভেক্টর রাশি। এবং কাজ এবং যে শক্তি এই দুটো একক হচ্ছে সেম, জুল। কাজ এবং শক্তি এই দুটো একক কি, জুল। তারপরে পদার্থের অবস্থা এবং চাপ, পঞ্চম অধ্যায়ে দেখবা চাপ, প্রেশার, এটা একটা স্কেলার রাশি। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায়ের তাপ, তাপও এক ধরনের শক্তি, তাহলে এটার একক কী হবে, জুল। এবং তাপ কি একটা স্কেলার রাশি। এখানে একটা জিনিস দেখো, তাপ ও তাপমাত্রা এই দুটোই কিন্তু স্কেলার রাশি, কিন্তু এই দুটো একক ভিন্ন। এটা একটা শক্তি, এটা একক হচ্ছে জুল। আর তাপমাত্রা এটা একটা মেজার, একটা অবস্থাকে প্রকাশ করে, এটার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, আরও আরও দু একটা একক এটা প্রকাশ করা যায়। তাহলে এগুলো কি তাপমাত্রা, ঠিক আছে। এটা এই দুটাই হচ্ছে স্কেলার রাশি, কিন্তু দুটো একক ভিন্ন, ঠিক আছে। আচ্ছা এরপরে তরঙ্গ শব্দ, এই চ্যাপ্টারে তোমরা দেখবা ফ্রিকোয়েন্সি বলে একটা টার্ম আছে। 7 নম্বর চ্যাপ্টারে কী দেখবা, ফ্রিকোয়েন্সি বলে একটা টার্ম আছে। এটার বাংলা হচ্ছে কম্পাঙ্ক, এটা বাংলা কি, কম্পাঙ্ক, ঠিক আছে। এটাও একটা স্কেলার রাশি। আলোর প্রতিফলন, প্রতিসরণ এই জায়গায় আসলে খুব বেশি কিছু নাই। স্থির বিদ্যুৎ চ্যাপ্টারে তোমরা জিনিস দেখবা ভোল্ট, বিভব, অথবা দেখবা যে বিভব পার্থক্য, এইভাবে বলা আছে। এই যে বিভব বা ভোল্ট এটাও একটা স্কেলার রাশি,
ঠিক আছে। এখানে আরেকটা জিনিস পাবা হচ্ছে ধারকত্ব বলে একটা টার্ম আছে, ধারকত্ব, এটা হচ্ছে স্কেলার রাশি। এগুলো তোমরা বিস্তারিত যখন আসবে তখন জানা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপরে জলবিদ্যুতে তোমরা আরেকটা জিনিস পাবা হচ্ছে রোধ, ঠিক আছে, এটা একই ওহম, এটা হচ্ছে স্কেলার রাশি। তারপরে জলবিদ্যুৎ আমরা আই মানে কি কারেন্ট, যেটা ইলেকট্রিক কারেন্ট, যেটা অ্যাম্পিয়ার, এটা আমরা উপরে দেখে আসলাম যে অ্যাম্পিয়ার একটা স্কেলার রাশি। তো মোটামুটি এগুলি হচ্ছে স্কেলার রাশি মোটা দাগে। এগুলোর বাইরে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে আমাদের ভেক্টর রাশি, ঠিক আছে। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আরও কিছু ভেক্টর রাশি আছে বেগের সাথে সম্পর্কিত, ঠিক আছে, বলের সাথে সম্পর্কিত। এগুলো ধীরে 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 আলোচনা যখন আসবে তখনই কোনটার দিক দরকার কোনটার দিক দরকার নয় এগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে কোনটা ভেক্টর এবং কোনটা স্কেলার রাশি। আচ্ছা, এখন আচ্ছা এখানে দেখো কী লেখা আছে, ভেক্টর রাশিকে স্কেলার রাশি থেকে আলাদা করার জন্য সেটাকে বোল্ড করে রাখা হয়, যে বোল্ড করে দিলাম আমি, ঠিক আছে। কিংবা বইয়ে কিংবা কম্পিউটার প্রিন্ট করার সময় যে কোনো কিছু মোটা করে লেখা সহজ, কিন্তু হাতে কাগজে লিখলে কী করতে হয়, তখন এটা লিখতে হয়, উপরে একটা দাগ দিতে হয়, তীর চিহ্ন মধ্যে দাগ দিতে হয়, ওকে। তাহলে এই জন্য আমি যখন হাতে লিখবো তোমরা ধরো ভেলোসিটি ভি, তখন এরকম তীর চিহ্ন দাগ দেবো। মূলত এই জিনিসটা ম্যাক্সিমাম ইউজ হবে ইন্টারমিডিয়েটে উঠলে। এখন এখানে দেখো কী লিখছে যে সত্যিকার অর্থে আসলে ভেক্টরের খুব বেশি প্রয়োজন হবে না। এবং আরেকটা বিষয়, এখানে ইন্টারে উঠলে ভূমিকা আছে, প্লাস তোমাদের যে হায়ার ম্যাথ আছে, হায়ার ম্যাথে মানে ভেক্টরের যোগ বিয়োগ এই বিষয়গুলোর বেসিক সেই জায়গাতে তোমরা শিখবা এটা, ঠিক আছে। হায়ার ম্যাথের শেষের দিকে দেখবা যে ভেক্টর সম্পর্কিত বেশ কিছু আলোচনা আছে। আচ্ছা, তো এই হচ্ছে আজকের মোটামুটি পড়া যে কোনটা আসলে ভেক্টর এবং কোনটা স্কেলার। আচ্ছা, আরেকটা বিষয় এখানে দেখো, এখানে একটা ছবি আছে, এই ছবিটা সম্পর্কে তোমাদের একটু বলি। দেখো এ এবং বি ভেক্টরকে মনে করো এটা একটা জিনিস বা একটা মান, একটা রাশি। ধর এখান থেকে এইটুকু তীর চিহ্নের মাথা পর্যন্ত, তাহলে এখান থেকে এইটুকু এটা হচ্ছে এই যে এ রাশির একটা মান, এবং এখান থেকে দিক যেটা তীর চিহ্ন দিয়ে দিয়েছে এটা বোঝাচ্ছে যে এটা উপরের দিকে বা এটা নির্দিষ্ট দিকে। এখন এ এবং বি দেখো হুবহু একই জিনিস, এ এবং বি কী হুবহু একই জিনিস, এই জন্য দেখো হুবহু এক, যদিও ভিন্ন অবস্থানে আছে। তার মানে কি অবস্থান এর ভিন্নতা দ্বারা আসলে ভেক্টরের পরিবর্তন হয় না, কিন্তু অবস্থানের কারণে যদি আমার মান অথবা দিক পরিবর্তিত হয়, যেমন ধরো এ বি তো একই, কিন্তু বি আর সি দেখো এদের মান একই, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা একই, কিন্তু দিক কি একই, দিক কি এইদিকে, দিক এইদিকে না, দিক হচ্ছে এইদিকে, দিক ভিন্ন হয়ে গেল। এই জন্য আমরা বলবো যে সি এর মান এবং দিক এর কারণে সি হচ্ছে ভিন্ন ভেক্টর। সি হচ্ছে ভিন্ন ভেক্টর। আবার সি আর ডি এর দেখো দিক একই এদিকে, কিন্তু মান দেখো মান ভিন্ন। তার মানে এখানে আমরা বলতে পারবো যে সি এবং ডি এই দুটো ভিন্ন ভেক্টর। আরেকটা ইন্টারেস্টিং উদাহরণ তোমাদেরকে দেখাই। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে এটা একরকম, কিন্তু একটু চিন্তা করলে তোমরা দেখবে যে এর মধ্যে একটু অন্যরকম সৌন্দর্য আছে। যেরকম এটা একটা ধরো সার্কেল, এখান থেকে মনে করো একটা বিন্দু, এখান থেকে আমি ধরে আছি একটা বল মনে করি এখানে বাঁধা আছে, ঠিক আছে। বলটা আমি এই বরাবর ঘোরাচ্ছি এবং একই স্পিডে ঘোরাচ্ছি, আমার স্পিডে কোনো চেঞ্জ হয়নি, এখন আমাকে বলতে হবে যে এই যে এখানে যে বেগ ভেক্টর রাশি এবং স্পিড যে স্কেলার রাশি, ঠিক আছে, দ্রুতি যে স্কেলার রাশি, এই জায়গায় কি দুটো একই হয়ে গেল না? আসলে উত্তরটা হচ্ছে এই জায়গায় দুটো একই, এই জায়গাতে দুটো একই হয়ে যায় না। কারণ তুমি দেখো আসলে আমরা যে এই দিকের এই যে চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটার মধ্যে একটু গ্যাপ আছে, এই চিহ্নটা দেওয়ার মধ্যে একটু বিষয় আছে। যেরকম দ্রুতি, ঠিক আছে, দ্রুতি মান ওকে, যে একই স্পিডে এরকম করে ঘুরতেছে সেটা ঠিক আছে, কিন্তু বেগের যে দিক, তুমি একটা বল এখান থেকে ধরো এখানে এসছে, এরপরে তুমি বলটা যদি ছেড়ে দাও হাত থেকে, যে এখান থেকে ছেড়ে দাও, তাহলে বলটা কোন দিক যাবে বলো তো? বলটা একবারে সোজাসুজি এই দিক যাবে। তার মানে কি বলের যে বেগ এর দিক হচ্ছে এই দিকে, বাম দিকে। তারপরে বলটা যদি এখানে থাকে, বলটা যদি এই জায়গাতে থাকে এখান থেকে, তাহলে তুমি যদি ছেড়ে দাও দেখি বলটা কোন দিক যাবে, বলটা এই দিক যাবে। তার মানে কি সর্বক্ষণই বলটার দিক পরিবর্তিত হচ্ছে, এই জন্য এই জায়গাতেও
আমার দ্রুতির স্কেলার ঠিক থাকলেও বেগ কিন্তু সর্বদা পরিবর্তিত হচ্ছে, বেগ সর্বদা পরিবর্তিত হচ্ছে, কারণ আমার তো দিক পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হওয়া মানে হচ্ছে সে ভেক্টরটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে আমার বেগটা এখানে সর্বদা পরিবর্তন হয়ে যাচ্ছে। বিষয়টা ইন্টারেস্টিং না? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। নেক্সট আমরা দূরত্ব ও সরণ এবং আরও দু একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।